রাখবেন, ইবাদত দিয়া কোনো বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অসংখ্য বান্দারা এমন আছে যেই বান্দারা 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে যায় জান্নাত পায় নাই। জান্নাতে যাইলো যখন কিয়ামতের ময়দান হয়ে গেল, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কি আনছো? বলে, আল্লাহ 500 বছরের ইবাদত নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 500 বছরের ইবাদত দিয়ে তুমি জান্নাত চাও? বান্দা ডাক দিয়া বলে, মালিক অবশ্যই জান্নাত পাইতে পারি, কারণ 500 বছরের ইবাদত আছে। আল্লাহ বলে, হে ফেরেশতার দল, এই বান্দাটারে জাহান্নামের একদম সর্বস্তর যেখানে দূরত্ব আছে ওই জায়গা থেকে একটু ঘোরায় নিয়ে আসো। জাহান্নামের শেষ সীমানা থেকে বান্দাকে ঘোরায় নিয়ে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর বান্দাকে জাহান্নামের শেষ প্রান্ত থেকে ঘোরায় আনা হবে। একদিক দিয়া বান্দা ঘুরতে থাকবে জাহান্নামের তাপ। ওই বান্দা জাহান্নামের তাপ সহ্য করতে না পেরে বারবার পানি পানি বলে চিৎকার দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেক ফেরেশতাকে আল্লাহ লাগায় দিবেন, যাও এক গ্লাস পানি নিয়ে তুমি ওই বান্দার সামনে যা বলো, আমার কাছে পানি আছে, কারো যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে কিনতে পারবা। কার পানি লাগবে? এক ফেরেশতা পানি পানি বলে বলে বারবার সামনে দিয়ে আগায়। ওই বান্দাটা জাহান্নামের শেষ সীমান্তে হাঁটার পরে বান্দার ছাতি ফেটে যায়, যেন মরে যাবে এমন অবস্থা। এই বান্দা এখন ডাক দিয়া বলে, ও ভাই পানিওয়ালা, তাড়াতাড়ি আসো, আমার কলিজা ছিঁড়ে যাইতেছে, একটা গ্লাস পানি দরকার। পানিওয়ালাকে ডাক দেয়। পানিওয়ালা ডাক দেয়া বলে, আল্লাহর কসম